শুভ বিকেল সবাইকে। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখানে আমি কাপড় কাটছি। তো অনেক দিন ধরে ভাবছি একটা জিনিস বানাবো কিন্তু আমি ভুলেও যাই, সময় পাই না। আর গরমের জন্য ঠিক ভালো লাগে না, এসব কাজ গরমের মধ্যে করতে ভালো লাগে না, গরম প্রচুর পড়েছে। তো আমি এখানে কেটে নেই, কী বানাবো কী কাটছি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আমি এখানে কাটছি। তো এখানে মানে কাটাকাটি হয়ে গেছে, কেটে নিয়েছি। কেটে আবার এখানে আমি মাপ নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না। তো কেটেছি একটা বস্তু, সেলাই করছি আর একটা বস্তু। তো একটা ব্লাউজ সেলাই করছি। এখানে অনেক দিন ধরে অল্প করে আমি সেলাই করে রেখেছিলাম। এই যে বললাম না, গরমের জন্য সেলাই করতে ভালো লাগে না, সেজন্য বসতে পারি না সেলাই করতে। তো এদিকে সেলাই করা হয়ে গেছে, আর ওদিকে ওর ছেলে টিউশন স্যার এসে গেছে। তো চলে এলাম ওর জন্য। আজকে ওর জন্য চা করব না, ওকে অল্প এই যে আম পানা করে দেব। গরম প্রচুর পড়েছে, তো গরমে চা খেতে ঠিক ভালোবাসে না। ওর জন্য ওখানে অল্প এই যে আমি আম পানাটা করছি এখানে। তো এটা ঢালার সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে গেল, হলুদ আর জলের ভিডিওটা আমিও করেছিলাম, তো সেটার কথাটাই মনে পড়ে গেল এখানে। দেখুন ডালছি, কত সুন্দর লাগছে দেখতে। তো এটাতে আমি অল্প চিনি অ্যাড করব না, অল্প বিট নুন দিয়ে দিলাম, অল্প লেবুর রস দিয়ে দেবো, কারণ এটাতে অল্প মিষ্টিটা একটু বেশিই থাকে, তো সেই জন্য আমি চিনি দিলাম না। তো বিকালবেলা চলে এলাম চা করতে, ও ঘরে এসে গেছে। দাঁড়ান আমি চাটা করে নিই। চাটা বানানো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে আমি চা করে এখন ওর জন্য নিয়ে যাচ্ছি। এখন চাটা দিয়ে এসে রাত্রে রান্না শুরু করব, দেখি কি বানাই। চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যে চায়ের কাপ চাপগুলো ধুয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে ধোয়া হয়ে যায়, না হলে অনেকগুলো জমে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিই। এগুলো ধুয়ে তারপরে সবজি কাটতে বসবো। জানি না আজ কী বানাবো, ভাবছি আজকে কী কী রান্না করব। তো আমি এখানে বাসন টাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত বসাবো বলে ভাতে চালটা ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কাল আমি ভিডিও দিতে পারিনি, একটা প্রবলেমের জন্য কাল ভিডিও দিতে পারিনি। তো এখানে আমার ভাতটা বসিয়ে আমি এখানে এসেছি সবজি কাটতে। কারেন্টটাও চলে গেছে। এখানে আলু কেটে নিচ্ছি। আজ বেশি কিছু কাটার নেই, আলুই কাটবো আর সিম্পল কিছু বানাবো রাতে। আজ বেশি কিছু রান্নাও করব না। তো সবজি কেটে এসে আলুটা কেটে এসেছি আমি। এখন আমি অল্প ডাল বানাবো বলে অল্প করে মসুর ডালটা ভিজিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নেবো, কারণ দেরি হয়ে যাবে। ডালটা আমি অল্পই ভিজিয়েছি, ভালো করে ধুয়ে নেব। পাতলা করে মসুর ডালটা বানালে ভালো লাগে খেতে। ডাল বসিয়ে দিয়েছি। এদিকে ডালের ফেনা উঠে গেছে। এই ফেনাগুলো না কাটলে মানে কি হয়, ডালটা খেতে ভালো লাগে না, ডালটা পিছলা পিছলা হয়ে যায়, সেই জন্য আমি এগুলো কেটে নিই। এগুলো কেটে পরিষ্কার করে অল্প নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তেল ছিল না বলে আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন আবার ছোটো একটা মধ্যে ঢুকিয়ে নেবো, মানে ছোটোর মধ্যে ঢুকালে কি হয়, ছোটো থেকে ইউজ করতে ভালো লাগে। কখনো আবার বড়টার থেকে ঢাললে মানে কি হয়, কখনো বেশি পড়ে যায়, সেই জন্য অসুবিধা হয়, সেই জন্য ছোটোর মধ্যে ঢেলে নিই, ইউজ করতে ভালো হয়। যে ও আইসক্রিম কুলফি নিয়ে এসেছিলো, আমি আমারটা খুলছি, ছেলে বলছে অল্প খাও আমার থেকে। আমি বললাম তোর থেকে খাবো না, অল্প খাবো কি না, আমি অল্প খাবোই ওর থেকে, কিন্তু আমার থেকে বেশিটা নিয়ে নেবে, সেই জন্য আমি বললাম আমি তোর থেকে খাবো না, আমি আমারটা খাবো, তুই তোরটা খা।
তো আমাকে বলছে খাও মা, অল্প খাও। আমি বললাম না আমি খাবো না, তুই খা। তো এখানে আইসক্রিম খেতে খেতে, কুলফি খেতে খেতে এখানে আমি ডালের ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। আমি ডালের ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এগুলো দিয়ে আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটা মজার জিনিস বানাবো এখন। এই যে দেখুন, এটা তো আমরা খেতে খুবই ভালোবাসি। এটা হলো কুমড়ো পাতা। এটা অ্যাকচুয়ালি চাল কুমড়ো পাতা দিয়ে বানালে ভালো লাগে, কিন্তু আমি চাল কুমড়ো পাতা তো নেই, এবং চাল কুমড়ো পাতা নেই বলে কি বানাবো না, এখন মিষ্টি কুমড়োর পাতা দিয়েই বানাবো। তো মিষ্টি কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে আমি নুন মেখে রেখেছিলাম, দেখুন কীরকম হয়ে গেছে। এবার একটা থালের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি। এটা দিয়ে বানাবো আমি শুকনো মাছ দিয়ে চাটনি করে বড়া বানাবো। এই যে বড়া হয়ে গেছে। তো আজকের মতো এটুকু, টাটা।